আমি এডিটিং এর জন্য নিয়ে নিয়েছি ফিল্মোরা 12। তো গাইজ আমার সবকিছু কমপ্লিট হয়ে গেল। ঝাউ গাছটা পুরো শুকিয়ে গেছে, কি যে হয়েছে যায় এটা। আর ওদিন মানে বাজ এত পড়ছিল। এই গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এখন বাজে 7:30 বেজে গেল। আমি এখন জাস্ট ঘুম থেকে উঠলাম আর উঠে ব্লগ শ্যুট করেছি। আর গাইজ আমি অনেক দিন থেকে ব্লগ করিনি, মানে শর্ট ব্লগ দিয়েছি কিন্তু বড় ব্লগ আর করিনি। আর তো আজকে আমি ব্লগ করছি, তো জানি না ব্লগটা কেমন হবে, তোমরা সবটা কন্টিনিউ দেখতে থাকো। আর গাইজ আজকে আমি ব্লগটা না মনে করছি, মানে সবদিন আমি মোবাইলে এডিটিং করি, তো আজকে মনে করছি যে আমি ল্যাপটপে এডিটিং করব। আর জানি না ল্যাপটপে কতদূর পারবো আমি, মানে আদেও জানা নেই। আর কোন অ্যাপস দিয়ে তৈরি করব এডিটিংটা, তো তোমাদের সবটাই দেখাবো। তো চলো এখন জাস্ট ঘুম থেকে উঠে এখন মশারিটাও আমার গোছানো হয়নি, তো মশারিটা সবটা গুছিয়ে তারপর ফ্রেশ হয়ে তারপর দেখা হচ্ছে। তো গাইজ এখন একটু ফ্রেশ হয়ে গেলাম আর তোমাদের একটা জিনিস দেখাই। এদিকটা না পুরো বন্যা লেগে গেছে, আজকে সারা রাত বৃষ্টি হচ্ছিল আর সেই লেভেলের, তার জন্য চারিদিকটায় জল হয়ে গেছে। আমার বাড়িটা একটু মানে ভিতরে তো, আর এই দিকটা মানে ওই দিকটা উঁচু আছে আর এদিকটা সম্পূর্ণ নিচু। আর যত বৃষ্টির জল হয় মানে এদিকটায় চারিদিকে জল এদিকটায় এসে লেগে যায় আর সম্পূর্ণটা মানে এখানে বন্যার মতো হয়ে যায়। এখন আসলাম ছাদে, আর ছাদে এসে তোমাদের চারিদিকে ভিউজটা দেখো, সেই লেভেলের অসম, মানে বৃষ্টির পর যেমন অবস্থা হয়। আর এই লম্বা গাছটা দেখো, সেই পাতলা আছে, শর্ট করে ভাঙে না। আর একবার মানে ঠালগুলো ভেঙেছিল আর আমাদের মানে এলভেস্টারে চলে এসেছিল। এই গাছটা না যত বড় হবে দিনের পর দিন তত মানে বড় হবে আর ভয় লাগবে, যদি ভেঙে যায় না তো ছাদে পড়লে ছাদটা ফাটার সম্ভাবনা থাকে। কারণ এরকম মানে বাড়ির পাশে বড় গাছ না লাগানো, মানে লাগাও কিন্তু দূরে লাগাও, কিন্তু বাড়ির পাশে না লাগাও। গাছ লাগানো একটা মানে ভালো একটা কাজ, কিন্তু কাজটা বাড়ির পাশে না করে সাইডে করো ফাঁকা জায়গায়। চলো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর আজকে যতটা শ্যুট করব আর যত কিছু দেখাবো সম্পূর্ণ আমি ল্যাপটপে এডিটিং করব, তো তোমাদের সবটাই দেখাবো। আর জানি না ল্যাপটপে মানে একটু সফটওয়্যারগুলো হার্ড থাকে, তার জন্য পারবো কি না, যতটুকু না পারবো তো আমি অন্য কিছুর মানে সহযোগিতা নিব। আর কিন্তু আজকে আমি ল্যাপটপে এডিটিং করার চেষ্টা করব। এখন একটু নিচে যেতে হবে আর কিছু খাবার খেতে হবে সকালবেলা। গাইস আমি একটা জিনিস দেখাই তোমাদের, এই যে দেখো আমি ছাদে আসলাম আর আমার ঝাউ গাছটা পুরো শুকিয়ে গেছে, কি যে হয়েছে যায় এটা। আর ওদিন মানে বাজ এত পড়ছিল, এটা অ্যাটাক ওটাতে হলো না, কম মাটির তার জন্য হলো, তো এটা আমি বুঝতে পারছি না। এটা শ্রীরাম, যেই শ্রীরাম। আর এই গাছটা না বাঁচবে কিনা সম্ভব না। তো গাইস এখন একটু খাবার খেলাম আর আজকে না কারেন্টটাও নাই, যে কারেন্টটাও নাই, জানি না আজকে মানে হবে কি না এডিটিং। কারণ কারেন্ট না থাকলে ল্যাপটপে এখন মানে প্রথম দেরি লাগবে, মানে মিনিমাম 1-1.5 ঘন্টা লাগবে। আর 1-1.5 ঘন্টা মানে চার্জ যদি বেশি থাকে ফুল তাহলে হবে, আর যদি না থাকে তাহলে কারেন্ট লাগবে, কারেন্ট থেকে মানে এডিট করতে হবে, তাহলে হবে না। তো গাইজ আমার বাবা দেখো ছোটো ছোটো চিংড়ি মাছ নিয়ে আসলো, এই যে এত বড় বড় চিংড়ি মাছ আমার বাবা নিয়ে আসে বাজার থেকে, যদি বড়টা পাই তো নিয়ে আসে, সেই লাগে চিংড়ি মাছ খেতে। আর আজকে পেলো ছোট ছোট। গাইজ এখন মাছ রান্না কমপ্লিট হয়ে গেল আর এদিকটা এখন আমার মা করছে কাঁঠালের তরকারি আর এই সজনার শাকটা করবে। তো চলো ততক্ষণে এদিকে রান্নাটা হয়ে যাবে আর আমাকে এখন করতে হবে স্নান, আর 1টা বেজে গেল। তো চলো স্নান করে তারপরে দেখা হচ্ছে। গাইস এখন স্নান করা হয়ে গেল আর এখন একটু খাবার খাবো, তো চলো একটু পরে দেখা হচ্ছে। আর মোবাইলটাও কিছু চার্জ হয়ে যাক, তারপরে বসবো ল্যাপটপ নিয়ে একটু এডিটিং করতে। তো চলো খাওয়া দাওয়ার পর দেখা হচ্ছে।
তো গাইজ এখন খাবার খাওয়া হয়ে গেল। তো গাইজ আমি এখন ভিডিও এডিটিংয়ের জন্য ফিল্মোরা ইউজ করছি, এই যে ফিল্মোরা 12। তো চলো কত দূর আমি এডিট করি তো তোমাদের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবো। তো সর্বপ্রথম ওপেন করলি ফিল্মোরা, এখানে নিয়ে নিতে হবে 16.9 রেশিও। এই মতো ইন্টারফেস ওপেন হলো। তারপর এখানে সর্বপ্রথম আমি মানে সব কিছু ভিডিওগুলো আমি নিয়ে নিয়েছি ল্যাপটপে, সবটাকে একটা করে ধরে টাইম লাইনে নিয়ে আসতে হবে, এই যে দিয়ে তারপরে হয়ে গেল। আর এখান থেকে সব কিছু মানে কাটতে হবে কোথায় কেমন কথা। তো গাইজ আমার সব কিছু কমপ্লিট হয়ে গেল। কালকে আমি যখন এডিট করছিলাম তখন মানে আমি সব কিছু এডিটিং তো সব হয়ে গেছিলো, সব কিছু হয়ে গেছিলো, কিন্তু ফিল্মোরার যে ওয়াটারমার্ক থাকে তো সেটা হটলো না। তো আমি অনেক চেষ্টা করলাম কিন্তু আর সেটা হলো না। ওয়াটারমার্কটা এমন ভিডিওর উপরে আসছে তো দেখতে খারাপ লাগছে। যদি আমার নিচে থাকতো বা সাইডে থাকতো কোনো ব্যাপার ছিল না, এমনভাবে ওয়াটারমার্কটা দিচ্ছে যে ভিডিওটাই দেখতে ভালো লাগে না। তো কিছু করার নেই, তার জন্য ওটা ভিডিও বাদ দিলাম আর আবার নতুন করে ভিডিও করে আজকে শ্যুট করছি। তো গাইস কালকে আমি যদি না এতটা খেটে যদি আমি মোবাইলে এডিট করতাম তো বরঞ্চ ভালো হতো। তো কিছু করার নেই, আমি ল্যাপটপে আমি এডিটিং করতে শিখছিলাম, তার জন্য এরকম হতেই থাকে। আর যারা যারা নতুন ইউটিউবার মানে মোবাইলে এডিটিং বেস্ট, কারণ মোবাইলে ছোট সফটওয়্যার ছোট কোনো কিছু লাগে না তার জন্য। আর ল্যাপটপে বড় বড় সফটওয়্যার আর কিছু কিছু সফটওয়্যার আছে কিনে নিতে হয়। আজকে সেই গরম আছে না, পুরা ঘেমের সামনে প্যান্ডো গেঞ্জি পরেছি, কিছু করার নেই। আর এত গরমে কি করব, কিছু করার নেই। আর গাইজ আমি একটা ফ্যান আমি অর্ডার করেছিলাম কিন্তু ফ্যানটা এখনো দিতে দেরি করছে। আমি ফোন করেছিলাম অবশ্যই মানে একটা কন্ট্যাক্ট নাম্বার দেয়, তো সেই নাম্বারে ফোন করেছিলাম তো বলছে দেরি হবে। তো চলো ততক্ষণে কাকুদের বাড়িতে পূজা হচ্ছে তো তোমাদের সবটাই দেখাবো। আমার প্রসাদ ফেলে কোনি অহংকারে প্রমাদ হইল তয় সত্তর কপটে বড় সঙ্গে শঙ্খপতি ডুবিলে গোঘাটে। গাইজ এখন বাজছে 7টা আর এখন মানে ফোন করলো, সেই বিকাল থেকে আমি মানে বলে যাচ্ছি যে কখন আসবে কখন আসবে, আমি দুবার ফোনও করে দিয়েছি তো এখন দিচ্ছে। তো চলো কেমন আছে মানে প্রোডাক্টটা কেমন হয় তো তোমাদের সবটাই দেখাবো আনবক্সিং করে। তো চলো একটু পরে দেখা হচ্ছে। গাইস ফাইনালি অর্ডারটা হয়ে গেল, এই যে সেই হাওয়া না, ভালো একদম হাওয়া দিচ্ছে। তো গাইস এই ছিল আনবক্সিং এর, এটা ঢোবে ভরা ছিল আর এই প্লাস্টিকে ছিল, আর কিছু হয়নি, স্যাম্পল মানে প্যাক করেছি আমরা। আনবক্সিং তো কাকুদের বাড়িতে করে দিয়েছি। এই যে ফ্লিপকার্ট কোম্পানির ফ্যান, আমাকে ভালোই লাগলো, মানে বাতাসও ভালোই দিচ্ছে। তো আমার শুধু ল্যাপটপের গোড়াতে বসে আমার কাজ হলেই হলো, এতটা মানে বাতাসের দরকার নেই। তো চলো তোমরা একটু কিছু সিনেমেটিক শট দেখে নাও। গাইস ফ্যানটা আমি এখন মানে ইউজ করব রাত্রেবেলা। তো চলো ব্লগটা আমি এখানে শেষ করছি। তো ব্লগটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকন বাজিয়ে নিও যাতে নোটিফিকেশন তোমাদের আগে সবার ফার্স্ট যেতে পারে। তো দেখা হচ্ছে কোনো অন্য ব্লগ নিয়ে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই। মানে ফ্যানটা এইটা টাকা দেবো এইটা